গুড মর্নিং বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, তো তোমাদের সেই ভিডিওই শেয়ার করলাম, সবাই দেখবে প্লিজ। তো দেখো এই যে পুকুরে সব জেলে দাদারা এখন জাল নিয়ে নেমেছে মাছ ধরার জন্য। তো এখন বাজে 5:50 মতন। তো সবাই এই যে পুকুরে নেমেছে মাছ ধরবার জন্য। তো এই যে দাদারা জাল টানছে, মাছগুলো এখন জালে পড়ে গেছে। পুকুরটা আমাদের প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেই জন্য পুকুরে জাল আগে পরিষ্কার করে নিচ্ছে। তারপরে এই যে দেখো একটা মাছ, এই যে দেখো পাঙাশ মাছটা। এই পাঙাশ মাছগুলো অনেক বড়, প্রায় ওজন হচ্ছে কোনোটা 10-12 কিলো, আবার একটার ওজন হয়েছিল 17 কিলো। তো এইগুলো সব বাজারে নিয়ে যাবে। এই যে সব মাছগুলো দেখো, দেখাচ্ছি তোমাদের। তো এই যে দাদার আর একটা মাছ, পাঙাশ মাছ ছুঁড়ে দিল পুকুরে, পুকুর থেকে পুকুরের পাড়ে ছুঁড়ে দিল। এই যে আমার হাজব্যান্ড এখানে সব ভরছে মাছগুলো বস্তার মধ্যে। হাজব্যান্ড আর আমার যা শ্বশুর সব আছে, ভরছে মাছগুলো। এই যে দেখো কীরকম মাছগুলো লাফালাফি করছে। তো এই ভিডিওটা সবাই দেখবে, তোমাদের ভালো লাগবে। তো এখানে রুই কাতলা মাছ আছে এই যে হাঁড়ির মধ্যে, আর আছে পাঙাশ মাছ। অনেক মাছও ছাড়া আছে, রূপচাঁদ আছে, তারপরে তেলাপিয়া, অনেক কিছুই আছে। সবগুলো ধরলো না, অল্প মাছ ধরেছিল বাজারে নিয়ে যাবার জন্য। তো এখন আমি মশলা বেটে নিচ্ছি, মাছের ঝোল বানাবো। তো এই যে আদাটা বেটে নিচ্ছি এখন শিলনোড়াতে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই যে দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। তো এই যে আদাটা আমি বেটে নিচ্ছি শিলেতে, তারপরে রান্নাটা করব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছি। প্রথমে করে নেব হচ্ছে করলা দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, মাছের অল্প তেল আছে সেইটা দিয়ে ভাজা করব। তারপরে হবে পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। তো মা আমাকে একটা কি কথা জিজ্ঞাসা করছিল, তো আমি সেই জিজ্ঞাসা করছিলাম। তো মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি কড়াতে দিয়ে। তো এই যে দেখো মাছগুলো এখন আমার ভাজা চলছে। তো আমি দেখাচ্ছিলাম তোমাদের একটু। এই যে সব কেটে নিয়েছি, রেডি করে নিয়ে তারপরে এখন আমি রান্নাটা করতে বসে দিয়েছি। আর ওই যে দেখছো বাইরে উনানে মা ভাতটা করছে, হাঁড়িতে উনানে করে নিচ্ছে, আর আমি গ্যাসে রান্নাগুলো করছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে এখন পেঁয়াজটা দিচ্ছিলাম, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো পেঁয়াজটা হলে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে করলা, বেগুন আর মাছের তেলটা আমি আগে ভেজে রেখেছি, তো সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখাতে অসুবিধা হচ্ছিল বলে ফোনটা আমি একটু ঘুরিয়ে নিলাম, তো তোমাদের দেখতে সুবিধা হবে। তো
তো এই যে এই সব কিছু দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। ওটা আমার হয়ে গেছে ওই রান্নাটা। তারপরে এখন আমি কড়াতে তেল দিয়ে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে নেব। তো এই জন্য মাছের ঝোলের জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। এখন অল্প হলুদ দিয়ে দিচ্ছি পটলটার মধ্যে। পটলটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এর মধ্যে কড়াই ফোড়ন করে নিয়েছি। তো আজকে আমি মাছের ঝোলে জিরে ফোড়ন দিচ্ছি। জিরে আর পেঁয়াজ, রসুন সব কিছু ভেজে নিচ্ছি হালকা করে আগে। তারপরে টমেটো কুচি সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই যে লঙ্কা সব দিয়ে দিয়েছি। তো এই যে টমেটো সব দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে পটল আর আলুটা দিয়ে ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে গেলে মশলা থেকে তারপরে আমি জল দিয়ে দেব। তো এই যে কষানোটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা তৈরি করে নিচ্ছি জল দিয়ে। একটু বেশি করেই দিলাম, একটু পাতলা করে ঝোলটা বানাবো। জ্যান্ত মাছ, ওই জন্য জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার জ্যান্ত মাছের ঝোল খেতে ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। তো এখন ঝোলটা আমার হয়ে গেছে। এখানে সমস্ত মাছ দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মাছগুলো আমি একটু চাড়িয়ে দিচ্ছি ঠিক করে, দেখো। তো মাছের ঝোলটা আমার কেমন হয়েছে জানাবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দেবো অল্প গরম মশলা। গরম মশলার গুঁড়ো আজকে আর বেটে দিলাম না, গুঁড়োই দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।